নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা জানেন যে বাজেট অধিবেশন কিছুটা পিছিয়ে গেল, রাজ্য বাজেট অধিবেশন, এবং রাজ্যের যে বাজেট অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছেন 2 তারিখের জন্য, সেটাও পিছিয়ে 5 তারিখ হয়ে গিয়েছে। তো পুরো খবরটা বিভিন্ন সংবাদপত্রের ডিটেলস দেওয়া হয়েছে। আমি বলেছিলাম যে বিস্তারিত আপনাদের জানাবো, তো পুরো ঘটনাটা আপনাদের সামনে রাখছি। বন্ধুরা, যে খবরে নজর রাখছিলাম, 5 ফেব্রুয়ারি হবে রাজ্য বাজেট। প্রতিদিন পেপারে লেখা হয়েছে যে আগামী 5 ফেব্রুয়ারি বিধানসভার রাজ্যের ভোট অন অ্যাকাউন্ট বাজেট হবে। 3রা ফেব্রুয়ারি শুরু হবে বিধানসভার অধিবেশন। 1লা ফেব্রুয়ারি কেন্দ্রের বাজেট আমরা জানি। বিধানসভার যেহেতু রয়েছে, বিধানসভা ভোট রয়েছে, সেজন্য কিন্তু এবার বাজেটে, রাজ্য বাজেটে ভোট অন অ্যাকাউন্ট পাস হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো বিভিন্ন সংবাদপত্রের খবরটা অত্যন্ত ডিটেলস দেওয়া হয়েছে। রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে রাজ্যের বাজেট অধিবেশন। অধীর আগ্রহে প্রত্যেকে অপেক্ষা করছেন। আগে ঠিক ছিল যে 2 তারিখে বাজেট হবে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বাজেট কিছুটা পিছিয়ে গেল। আমরা জানি এই মুহূর্তে বেশ কিছু ঘটনাও ঘটেছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার মারা গিয়েছেন দুর্ঘটনা, বিমান দুর্ঘটনায়। তা এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার যে ব্যাপার ছিল, সেটাও কিছুটা পিছিয়ে গেছে। তারপরেও যেটুকু জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী দিল্লি যাবেন এবং তিনি ফিরে আসবেন, এবং তারপরে সম্ভবত বাজেট অধিবেশন শুরু হবে। এবং এখন পর্যন্ত যা ঠিক আছে, 5 তারিখেই বাজেট হবে। 9 ফেব্রুয়ারি পর্যন্ত বাজেট অধিবেশন চলতে পারে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। রাজ্যের যেহেতু বিধানসভা বাজেট যেহেতু পিছিয়ে যাচ্ছে, এই নিয়ে বাজেটে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনার কথাও কিন্তু উঠে আসছে। এসআইআর নিয়ে প্রস্তাব নেওয়া হতে পারে। এছাড়া যেটুকু জানা যাচ্ছে, বিরোধীরা কিন্তু বাজেট অধিবেশনে বিভিন্ন চাকরি বাকরি নিয়ে বা বিভিন্ন যে আন্দোলন হয়েছে আশাকর্মীদের, আইসিডিএস কর্মীদের, বা যে 26,000 চাকরি গিয়েছে স্কুল শিক্ষকদের, তাদের ফের নতুন করে নিয়োগের যদিও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, পরীক্ষা নেওয়া হয়েছে, এবং তারপরে পরবর্তী যে প্রসেসগুলো সেগুলো হয়ে গিয়েছে, পরীক্ষার রেজাল্টও বেরিয়ে গিয়েছে। আমরা জানি একাদশ দ্বাদশে অনেক নতুন ছেলেমেয়েও চাকরি পেয়েছেন, এবং যারা আগে ছিলেন তাদের তো অনেকে চাকরি পেয়েছেন, তবে অবশ্যই কিছু বাদ গিয়েছেন। সরকার, রাজ্য সরকারের তরফ থেকে যেটুকু জানা যাচ্ছে, যারা বাদ যাচ্ছেন অথচ আগে চাকরি করেছেন, অথচ স্বচ্ছভাবে চাকরি করেছেন, অর্থাৎ কি বলবো, অযোগ্য ছিলেন না বা টেন্টেড ছিলেন না, বা পাতি কথায় যে তারা কোনো রকম অস্বচ্ছভাবে চাকরি পাননি, তারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন, তাদেরও পাশে থাকার বার্তা কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে। তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে 5 ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হবে, এবং সেই দিনই কিন্তু জানা যাবে। যেহেতু মুখ্যমন্ত্রী সিঙ্গুরে যে ভাষণ দিলেন, সিঙ্গুরে 28 তারিখে, সেদিন কিন্তু সেরকম কিছু ঘোষণা করার বিষয় ছিল। অনেকে বলছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার হয়তো ঘোষণা হবে, কিন্তু শেষমেশ হয়নি। অনেকে আবার বলেছিলেন যে কৃষক ভাতা সহ বাকি যে সামাজিক যে প্রকল্পগুলো রয়েছে, পপুলার প্রকল্প, যেগুলোতে মানুষ আকৃষ্ট হয়েছেন, ব্যাপকভাবে সাড়া পেয়েছে, সেগুলো নিয়ে হয়তো কিছু ঘোষণা হবে, কিন্তু হয়নি। তো এখন পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে, 5ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী যে বাজেট পেশ করবেন, রাজ্যের অর্থমন্ত্রী বা মুখ্যমন্ত্রীও পেশ করতে পারেন সেই দিন বা তার আগের দিন। সেদিন তো মন্ত্রিসভার একটা বৈঠকও হবে, বা তার আগের দিন কিছু ঘোষণা অবশ্যই হতে পারে, এমনটাই কিন্তু সূত্রের খবর।